হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 146 নাম্বার পেজটি খুলে নাও। সেই 146 নাম্বার পেজেরই আমি অঙ্কগুলি সমাধান করাবো। তো তোমাদেরকে বলো, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আশা করছি প্রত্যেকটা অঙ্কই খুব ইজিলি বুঝতে পারবে। তো প্রথম প্রশ্নটা আমি অলরেডি তোমাদের বোর্ডে লিখে রেখেছি, তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তো এখানে দেখো বলেছে যে ছবিতে ঘনবস্তুটির তল কটি, তাহলে তোমরা তল কটা পেলে বলো? এই একটা তল, এটা একটা তল, আর এই যে বক্র তল, এটাকে বাঁকা তল বলে, ঠিক আছে? এটা চারিদিকে এরকম ঘোরার মতন হয়ে যাবে, ধরো মুড়ির টিন, তাই তো? তাহলে আমি লিখবো ছবিতে ঘনবস্তুতে 3টি তল পেয়েছি। আচ্ছা, ছবিতে ঘনবস্তুতে ড্যাশটি বক্র তল, তাহলে বাঁকা তল তো এইটা, এইটা এইটা একটাই তল, কিন্তু এটাকে দুটো তল ভাবুন, একটাই তল বাঁকা, ঠিক আছে? তাহলে একটি হচ্ছে বক্রতল, আর কটা সমতল? এইটা একটা, এইটা, তাহলে দুটো হচ্ছে সমতল। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের। এরপর নেক্সট প্রশ্নটা তোমরা 2 দাগের প্রশ্নটা প্রত্যেকে খাতে লিখে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 2 দাগের প্রশ্নটা ভালো করে দেখো। বলেছে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চং। তো প্রথম দেখো ঘনবস্তু, আমি দেখো তোমাদের বাড়িতে প্রত্যেকে দেখো কাঁচের গ্লাস আছে, তাহলে 1 নাম্বার কি? কাঁচের গ্লাস, কাঁচের গ্লাস প্রত্যেকের বাড়িতে আছে নিশ্চয়ই। আচ্ছা, 2 হচ্ছে জলের পাইপ, জলের পাইপ। 3 গোলাকার পেন্সিল, গোলাকার পেন্সিল যখন না ছোলা থাকে, হ্যাঁ যখন ছোলা, এটা সংকোণ মতো, যখন না ছোলা থাকে পেন্সিলটা, সে তো মানে এ থাকে। এরপর 4 টিউবলাইট, টিউবলাইট। এরপর 5 গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। ওকে, এই 5টা হচ্ছে ঘনবস্তু, তোমরা প্রত্যেকে লিখে নাও। এরপর দেখো তোমরা প্রত্যেকে 3 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। এই 3 দাগের অঙ্কটা আমি করাবো। বলেছে স্টিলের পাতলা চামচ দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ডামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ডামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, ডামটি তৈরি করতে কতটা চাদর লাগছে? 2816 বর্গ সেমি। তাহলে ডামটির উচ্চতা হিসাব করি। মানে ডামটা তৈরি করতে মানে ডামটা মানে পুরোটাই যেটা লাগছে, তার মানে তোমাকে এখানে তোমাদের বইতেই আছে, যে সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফলটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। মানে চাদর লাগছে কি, মানে কি সমগ্র তলের ক্ষেত্রফলটা লাগছে। এটা হচ্ছে তোমাদের বইয়ের 141 নাম্বার পেজে আছে, দেখো এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, তাহলে 2π r h প্লাস 2π r স্কোয়ার। তাহলে এখান থেকে 2π, এই 2π কমন নিয়ে নিলাম, আর এখানেও আর, এখানে একটা আর কমন নেওয়ার ফলে এটা হয়ে গেল, দেখতে পেয়েছো? আর এখানে দেখো এইচ প্লাস একটা আর এখানে পড়ে রয়েছে, তাহলে 2π r ইন্টু এইচ প্লাস আর। তোমরা এইটা মনে রাখবে, ঠিক আছে? এটা মনে রাখবে, এই সূত্রটাই আমি ওখানে অ্যাপ্লাই করব। তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। কারণ আমাকে যেহেতু বলেছে ডামটি তৈরি করতে যদি এত বর্গ সেমি চাদর লাগে, মানে সমগ্র তলের ওর ক্ষেত্রফলটা, বুঝেছো? তাহলে দেখো, মনে করি ডামটির উচ্চতা, আমি তো উচ্চতাটা জানিনি, মনে করি ডামটির উচ্চতা, মনে করে ডামটির উচ্চতা সমান 8 সেমি। ওকে, এরপরে ভালো করে দেখো ডামটির ব্যাসার্ধ, তাহলে উচ্চতা যদি এটা হয়, অতএব ডামটির, আচ্ছা কি বলেছে, ডামটির ব্যাস বলেছে 28,
ডামটির ব্যাস যদি 28 বলে তাহলে ব্যাসার্ধ মানে ওর হাফ। ডামটির ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 28/2 সেমি। তার মানে দেখো 2 একে 2, সরি 2 একে 2, 2 4 8, তার মানে কত হলো 14 সেমি। আমি এখানটা করে দিচ্ছি 14 সেমি, বুঝেছো? এরপরে দেখো প্রশ্নানুসারে প্রশ্নানুসারে দেখো, তাহলে আমি যে সূত্রটা তোমাদেরকে দেখালাম ওইটা আমি প্রয়োগ করব। 2 পাই আর এইচ প্লাস আর সমান কত 2816। 2 পাই আর এইচ প্লাস আর। এবার তোমরা প্রত্যেকে সূত্রটা অ্যাপ্লাই করো ভালো করে। 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। তাহলে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি। সমান দেবো, সমান না, এখানে সমান দেওয়া আছে মানে এখানে বাদ দিতে হবে। দেখো 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22 7 ইন্টু আর কত তোমার 14, এইচ প্লাস আর এর মান হচ্ছে 14 করে দিলাম সমান 2816। 7 দুগুণে 14 হয়, 7 দুগুণে 14। ক্লিয়ার হয়েছে? তাহলে বা করব, দেখো এইচ প্লাস 14টা আমি রেখে দিলাম, সমান দিলাম যেরকম 2816 আছে করলাম 2 ইন্টু 22 ইন্টু 2। এবার কাটাকুটি করো। দেখো 2 8 16, 2 4 8, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, আচ্ছা 11 রয়ে যাচ্ছে এখানটায়। আমি কি কাটলাম এখানটায়, ভুলভাল কি কাটলাম? আচ্ছা এটা 2800 আছে, যা ইচ্ছা কেটে দিয়েছে। একটু দাঁড়াও দেখো 2816 আর এখান থেকে 2 গুণিতক 22 গুণিতক এই দুইটা পুরো নেমে চলে আসবে, ঠিক আছে? এবার 2 2 দিয়ে কাটাকুটি করছি। দেখো 2 একে 2, 2 4 8, 2 8 16। আবার দেখো 2 2 7 14, 2 4 8। দেখো 11 2 একে 2, 2 একে 2। দেখো 2 3 6, 2 5 10, 2 5 10, 2 4 2 দুগুণে 4। এরপরে দেখো 11 3 33, 11 দুগুণে 22, 11 দুগুণে 22 বা এই সমান। তাহলে দেখো এখানে কত পেলাম ক্যালকুলেশন করে, একটা লাইন বাড়িয়ে দিই আবার। এইচ প্লাস 14 সমান 32। এইটুকু বাটাকে প্রত্যেকে টুকে নাও, এটুকু বার টুকে নাও প্রত্যেকে। এরপরে দেখো আমি এই সাইডে করে দিচ্ছি। তাহলে এইচ সমান 32 আর এই 14টা যদি সমান এই দিকে আসে কত হবে, মাইনাস হবে, -14। অতএব এইচ সমান 18। আর এটাই তোমাদের উত্তর। অতএব ডামটির উচ্চতা 18 সেমি। অতএব ডামটির উচ্চতা 18 সেমি। করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা প্রত্যেকে 4 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে একটি ঘরের বারান্দা এত ডেসিমিটার ব্যাসের এবং এত মিটার লম্বা, দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করি। ওকে, তাহলে দেখো একটি ঘরের বারান্দায় বলেছে 5.6 ডেসিমিটার ব্যাসের আর 2.5 মিটার লম্বা। এটা মিটার, এটা ডেসিমিটার, বুঝতে পেরেছো? দুটোর একক আলাদা, সেই জন্য এই মিটারটাকে আমি ডেসিমিটার আগে করে নেব। তো দেখো এবার তোমাকে যদি ভালো করে দেখো, পিলার দুটি ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, তার মানে কি করতে হবে তোমাকে, ঘন ডেসিমিটার মানে আয়তনটা বের করে নিতে হবে। এই দুটোর আয়তনটা কত, প্রথম কাজে এটা প্রতি বর্গমিটারে 125 টাকা করে টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে, এটা শেষের কাজ। আগে ঘন, দেখো আমি বোর্ডে করছি কিভাবে সেটা ভালো করে লক্ষ্য করো।
দেখো প্রতিটি পিলারের উচ্চতা h সমান 2.5 মিটার। তো এটাকে দেখো, মিটারটাকে তুমি যখন ডেসিমিটার করবে, কি মিটারে পরই তো ডেসিমিটার, তাই তো? তাহলে 2.5 মিটার সমান 2.5 ইন্টু 10। এটার মিটার যা আছে মিটার না করে এখানটা ডেসিমিটার লিখে দাও, ডেসিমিটার। তার কারণ কি, যেহেতু আমি এটাকে 10 দিয়ে গুণ করছি, তাহলে 10 দিয়ে গুণ করলে এটা কত হবে? 25 ডেসিমিটার হয়ে যাবে, 25 ডেসিমিটার। ওকে, বুঝতে পেরেছ? এরপরে দেখো, তাহলে একটা পিলার এর উচ্চতা আমি পেয়ে গেলাম, এটা কতটা? এটা হচ্ছে 25 ডেসিমিটার পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? এরপর আমি যেটা করব, প্রতিটি পিলারের ব্যাসার্ধ, প্রতিটি পিলারের ব্যাসার্ধ আর সমান কত? পিলারের ব্যাসার্ধ বলেছে, দেখো ব্যাস বলেছে 5.6 ডেসিমিটার। ব্যাস থেকে যখন আমি ব্যাসার্ধ করবো, এখানটা কি 2 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে, এত ডেসিমিটার। এটা ডেসিমিটারই ছিল বলে এই মিটারটাকে আমাকে ডেসিমিটার করতে হলো। তাহলে এটা কাটাকুটি যদি করো, দেখে নাও, 2 দুগুণে 4, 2 8 16, তার মানে এত ডেসিমিটার হয়ে যাবে, 2.8 ডেসিমিটার। তাহলে এটা এখান থেকে এখান পর্যন্ত এটা কত হলো? 2.8 ডেসিমিটার হলো। ক্লিয়ার হয়েছে? বুঝেছো? এরপরে দেখো, তোমাকে যেটা করতে হবে, অতএব দেখো আমার কটা পিলার করবে, এরকম দুটো, এইটা একটা আর একটা এরকমই সেম করবে, দুটো করবে। সেই জন্য দেখো, আমাকে তো এর আয়তনটা বলেছে, কতটা মশলা লাগবে। মশলা লাগবে মানে কি, আয়তনটা আমাকে বের করাতে হবে, মানে পুরো কংক্রিট, মানে এখানে তো ফাঁপা নয়, মশলা লাগবে মানে এখানে কংক্রিট পুরো একদম। তাহলে আমি আয়তনটা দেখো বের করাবো। তো পিলার দুটি প্লাস্টার করতে মশলা লাগবে, পিলার দুটি প্লাস্টার করতে মশলা লাগবে, সমান 2 পাই আর স্কোয়ার এইচ, 2 পাই আর স্কোয়ার এইচ, 2 পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে আয়তনের সূত্র, তোমাকে প্রয়োগ করতে হবে। এত ঘন ডেসিমিটার করো, এত ঘন ডেসিমি। তার মানে দেখো, 2 পায়ের মান কত? 22/7। আর বলতে কত এখানে? দেখো এটা তো আর, 2.8 ইন্টু 2.8 গুণিতক এইচটা কত পেলে? 25 পেয়ে গেলে। তাহলে দেখো 7 4 28, তার মানে পয়েন্ট। এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি হয়ে, এত ঘন ডেসিমি লেখো। তার মানে কত দেখে নাও, 22 দুগুণে 44, 44 হয়ে গেল। 44কে তুমি 0.4 দিয়ে যদি গুণ করো, মানে এইটা পয়েন্টগুলো তুলে দিলে কাটাকাটি সুবিধা হবে। থামো, ঠিক আছে, পয়েন্টগুলো তুলে দিই। তাহলে দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, এখানে দশমিক তোলার জন্য 1, একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাই তো? তাহলে দেখো 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 2 2 2 কেটে গেল সব। তাহলে পড়ে রইল তোমার 44 আর 28, তাই তো? 11 4 44, 44কে তুমি 28 দিয়ে গুণ করো। 8 4 32, 2 হাত থেকে 3, 8 4 32, 33 34 35, গুণিতক 4 দুগুণে 8, 2 4 8, তার মানে 2 আর 9 10 11 12 13, 3 হাতে থাকে 1 4 12, কত? 1232 সমান 1232
ঘন ডেসিমিটার। তাহলে মশলা লাগবে কত? পুরো দুটো, আচ্ছা দুটি প্লাস্টার বলেছিল 2 পাই আর স্কোয়ার এইচ, তো আর দুইয়ের জন্য দুটি, ঠিক আছে, এই দুইয়ের জন্য দুটি, আর সূত্র কি πr²h, ঠিক আছে। আর দুটো এই দুটো যেহেতু লাগবে, এখানে বলেছি দুটো, সেই জন্য এই দুইটা দিয়েছিল। অ্যাকচুয়ালি ঘন সূত্র হচ্ছে πr²h, সেই জন্য দুটোতে যে লাগবে মশলা এইটা, এরকম দুটো প্লাস্টার সমান মাপের করবে, এতে লাগবে এত ঘন ডেসিমিটার মশলা। এইটুকু আগে করে নাও প্রত্যেকে। আচ্ছা, এখানে লেখাটা একটু চেঞ্জ করতে হবে। প্লেয়ার দুটিরা ঢালাই করো, ঢালাই, এটা ঢালাই লিখো। প্লাস্টার কি? এর ধারে মশলা লাগানোটাকে আমরা প্লাস্টার বলি তো। আর ঢালাই মানে কি? পুরোটাই। এখানটা একটু লেখাটা ভুল হয়েছিল, এটা ঢালাই লিখাবো থেকে। আর প্লাস্টারটা মানে কি? এর ধারে যখন মশলা লাগাবো, সেটারও একটা হিসাব দিয়েছে, ওই জন্য দেখে মনে হলো, ঠিক আছে। এরপরে দেখো, আমরা দেখো এটাকে প্লাস্টার করবো। এই যে দুটো প্লেয়ার, এই দুটো প্লেয়ারকে প্লাস্টার করবো। প্লাস্টার করলে কি করতে হবে আমাকে? ধারে ধারে তো মশলা লাগাতে হবে, আর তো কোথাও নাই। তার মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। ধারে মশলা লাগাবো মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফল। আর পুরো ঢালাই করলে পুরোটাই তো লাগবে, সেই জন্য এটা মানে আয়তনটা বেড়েছিল। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমি প্লাস্টার করব, সেই ক্ষেত্রে আমাকে তোর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করালেই হবে। সেই জন্য আমি দেখো লিখে দিচ্ছি এখানে। তো প্লেয়ার দুটির, অতএব প্লেয়ার দুটির, যেহেতু মশলা লাগাও, পার্শ্বতলের ক্ষেত্রফল করে দিচ্ছি। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, প্লেয়ার দুটি পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, দেখো দুটোর জন্য আমি এখানে 2 দিয়ে দিলাম, বুঝেছো। আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/l, 2πr/l গুণিতক 2πr/l বর্গ ডেসিমিটার, বর্গ ডেসিমিটার। এরপরে দেখো 2 × পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর বলতে কত? আর বলতে 2.8 ইন্টু এলটা 25 বর্গ, 25 বর্গ। আচ্ছা, উচ্চতাটাই তো এল, এখানে 25, 2πr/l 25 বর্গ, 25 বর্গ ডেসিমি। কিন্তু সেটা তো শঙ্কুর ক্ষেত্রে এটা এল হবে, ঠিক আছে। 2πr/h করে দাও তাহলে, 2πr/h করে দাও, এটা এইচ, এল না এইচ, ঠিক আছে। 2πr/h করো, 2πr/h এল নাই, ঠিক আছে। শঙ্কুর ক্ষেত্রে এল হয়। এরপর এটাকে কাটাকুটি করো, পয়েন্ট তুলে দেওয়ার জন্য দশমিকের জন্য একটা শূন্য, 5 × 2 = 10, 5 × 5 = 25, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দাও। আচ্ছা, 7 × 4 = 28 করে দাও। এবার এটা গুণ করো, 11 × 4 = 44, 11 × 4 = 44, না 2 × 2 = 4, 4 × 2 = 8। আর কি কাটাকুটি হবে কোথাও? এটা গুণ করো তো। বা 44 কে 4, 44কে তুমি যদি 4 দিয়ে করো, 4 × 2 = 4, 4 × 16, 6 1 1, 4 4 16 1 17, 176। এটা 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 5 দিয়ে করে, 5 6 30, 0 1 1 3, 5 7 35, 35 36 37 38, 8 1 1 3, 5 1 5 মানে 8, 880 হচ্ছে নাকি দেখো তো তোমাদের। তাহলে 880 বর্গ ডেসিমিটার। কিন্তু দেখো প্রশ্নটা তোমরা ভালো করে দেখো, বলেছে শেষের লাইনটাতে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে কতটা। ভালো করে তোমরা প্রশ্নটা একবার দেখো। হ্যাঁ, কোন দুইটা কাটবে না? এইটার কথা বলছো? কেন কাটবে না? 5 × 2 = 10, 5 5 = 25, এই দুইটার সঙ্গে এই একটা 2 তো কাটতেই হবে আমাকে। আচ্ছা, মানে কাটাকুটিটা তোমার মতন করে তুমি করো না।
দেখো এখানে এই যে বর্গ ডেসিমিটার আছে, ওটাই কেন আমি মিটার করবো সেই জন্য বইটা তোমরা ভালো করে দেখো। এখানে দেখো বলেছে, এই জায়গাটা দেখো, প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে প্রতি বর্গ মিটার বলেছে, কিন্তু আমি কি পেয়েছি ওখানে, বর্গ ডেসিমিটার পেয়েছি। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, বর্গ মিটারে করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে ডেসিমিটার থেকে তুমি মিটারে আনতে গেলে কি করবে বলো, ভাগ করতে হবে। তার কারণ দেখে নাও কেন ভাগ করবে। তোমরা বলছো ভাগ, আমি দেখিয়ে দিচ্ছি। উপরটা উপরেরটা সবার হয়ে গেছে তো? দেখো দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ওকে, তাহলে দেখো ডেসিমিটার থেকে আমার কোথায় আসছে বলো, ডেসিমিটার থেকে কোথায় আসছে, মিটারেতে। তাহলে এই দিক থেকে যখন এই দিকে আসবে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার যেহেতু বর্গ আছে, তখন তোমাকে দেখো 880 আছে, যেহেতু বর্গ আছে এখানে একটা ঘর পার হওয়া মানে এর 10-এর বর্গ করতে হবে তোমাকে, ঠিক আছে? এখান থেকে এখানে আসা মানে 10 তো, কিন্তু বর্গ যেহেতু বলছে এটা তোমাকে স্কোয়ার দিয়ে দিতে হবে। তার মানে এখানে 10-এর স্কোয়ার মানে কত তুমি, 100। তাহলে এই শূন্যর জন্য এই শূন্য, এই শূন্যর জন্য এই 8, এই 1-এর জন্য দশমিক, তার মানে 8.80। এই শূন্য নাও দিতে পারো, এটা এত বর্গ মিটার করতে হবে, বর্গ মিটার, এত বর্গ মিটার, বুঝতে পেরেছো? তার মানে এর মানে কি বোঝালে, এটা মানেই কত তোমার বর্গ মিটার হয়েছে, 8.80 বর্গ মিটার, 8.80 বর্গ মিটার। ওকে, বুঝতে পেরেছো এটা? এরপর তো এটা আমাদের বিষয় নয়, মেন বিষয় আমাকে বলেছে কত টাকা খরচ হবে। 1 বর্গ মিটারে বলে দিয়েছিল 125 টাকা খরচ, তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে, এটাই প্রশ্ন। এক বর্গ মিটারে খরচ সমান 125 টাকা, 125 টাকা। অতএব অতএব 8.80 বর্গ মিটারে খরচ সমান, তাহলে গুণ করতে হবে 8.80 সঙ্গে 125 টাকা করে দাও। তোমরা যদি এটাকে গুণ করো তোমরা পেয়ে যাবে প্রায় 1100 টাকা। 1100 টাকা তোমরা নিজেরা গুণ করে দেখে নিতে পারো। ওকে, 1100 টাকা। অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ, অতএব পিলার দুটি প্লাস্টার করতে খরচ 1100 টাকা। পিলার দুটি প্লাস্টার করতে খরচ 1100 টাকা। ওকে, প্রত্যেকে করে নাও। তোমরা প্রত্যেকে 5-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 5-এর দাগের অঙ্কটাতে বলেছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট এবং 2.7 ডেসিমিটার লম্বা একটি জ্বালানি গ্যাস সিলিন্ডারে 15.015 কিগ্রা গ্যাস থাকে। প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন কত তা আমাকে বের করাতে বলেছে। তো দেখো, এত ডেসিমিটার অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট, এত ডেসিমিটার লম্বা, তাহলে এটা লম্বা, এটা ব্যাস, ব্যাসার্ধ নয় ব্যাস বলেছে, ব্যাস, এটা তার মানে ব্যাস, এটা হচ্ছে তোমার লম্বাটা। সিলিন্ডারে এটা তোমার গ্যাস আছে, এত কিগ্রা গ্যাস থাকে। তাহলে কিলোগ্রামটাকে যদি আমি গ্রামে নিয়ে চলে আসি, দেখে নাও ভালো করে কিভাবে করছি, খুব ইজিলি তোমরা করতে পারবে অঙ্কটা, দেখে নাও প্রত্যেকে। গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে
গ্যাস গ্যাস সিলিন্ডারে গ্যাস আছে সমান 1.5.015 কিগ্রা। তাহলে কিলোগ্রামটাকে যদি আমি গ্রামে কনভার্ট করতে যাই তাহলে 15.015 গুণিতক দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 1000 দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, গ্রামে করে নিলে আমার সুবিধা হবে, সেই জন্য গ্রামে নিয়ে চলে আসলাম। এটা তো বড় একক দশমিক আছে, তাহলে দেখো 15 এই একের জন্য কি এই দশমিকটা যদি ওঠাতে যাও কোথায় গিয়ে বসবে? দেখ 1 2 3টে শূন্য আছে, তাহলে 1 2 3টে সংখ্যা পার হয়ে গিয়ে বসবে, আর গুণ করতে হবে না। তার মানে 0 1 5 আর শেষে বসানোর দরকার নেই, এত গ্রাম হয়ে গেল। বুঝেছো? এটাকে যদি তুমি 1000 দিয়ে গুণ করো এটাই হবে, তুমি গুণ করে দেখে নিতে পারো, এত গ্রাম। হ্যাঁ, অনেক জটিল হবে প্রবলেমটা। আচ্ছা, গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ, গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ সমান, তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাস তোমার কত দিয়েছিল বলো? 2.8। তাহলে গ্যাস সিলিন্ডারের ব্যাসার্ধ কত হবে? 2.8/2 ডেসিমি। তার মানে দেখো 2 1 2.248, তার মানে সরি 248, তার মানে 1.4 ডেসিমি হয়ে গেল। ওকে, তো গ্যাস সিলিন্ডারের আয়তনটা আমাকে বের করাতে হবে, কারণ দেখো গ্যাস সিলিন্ডারের ভেতরে এই এটা তো পুরো ভর্তি থাকে গ্যাসেতে, তার মানে কি আয়তনটা বের করাতে হবে আমাকে। গ্যাস সিলিন্ডারের আয়তন, অতএব গ্যাস সিলিন্ডারের আয়তন সমান, তাহলে দেখো পাই r² ঘন ডেসিমি, তাই তো? তাহলে পায়ের মান কত? 22/7। আর এর স্কোয়ার মানে আর তোমার কত পেয়েছো? দেখো এটা তো আর 1.4 গুণিতক 1.4 গুণিতক কি দিয়েছে এখানে? পাই r² এইচ তোমার কত? এইচটা এখানে বইয়েতে দিয়েছে, দেখো 7.5.7 5.5 নয় 7 তোমরা প্রত্যেক বইটা খুলে দেখো, 7.5 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। ওকে, তোমরা প্রত্যেকে এটাকে ক্যালকুলেশন করে আমাকে জানাও তো কত আসছে। এটা তোমাদের 5-এর দাগের অঙ্ক হবে, 4-এর দাগ দেওয়া আছে, এটা 5-এর দাগের অঙ্ক, আগের দাগটাই দেওয়া আছে। করো, প্রত্যেকে করো। এটাকে তোমরা প্রত্যেকে কাটাকুটি করো, দেখো দেখি কত হয়। 7 2 14, তার মানে 0.2। ওকে, আর দেখো দশমিক তোলার জন্য এটা তো 10 হতুক, এটাও দশমিক তোলার জন্য 10, এটাও দশমিক তোলার জন্য 10, তার মানে 2 5 10 করো, 2 7 14, 2 5 10 করো। ওকে, 5 5 1 5 6 7, 5 5 25, দেখো 5 3 15, 5 3 15, এইগুলোকে তো আমরা গুণ করো। 22কে 3 দিয়ে গুণ করলে 66 হয়, একে 7 দিয়ে গুণ করো 7 6 42, 2 1 থেকে 4, 7 6 42 43 44 45 46, তার মানে হয়ে যাচ্ছে তোমার
462 10/10, তার মানে কত? 46.2 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। ওকে, 46.2 ঘন ডেসিমি, তার মানেই হয়ে যাচ্ছে। তাহলে অতএব প্রতি ডেসিমি গ্যাসের ওজন, অতএব প্রতি ঘন ডেসিমি, প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন, গ্যাসের ওজন দেখে নাও। তাহলে আমি দেখো কতটা পেয়েছিলাম এখানে, 15,015, একে তুমি 46.2 দিয়ে ভাগ করো, এটাকে ভাগ করো 46.2 দিয়ে। তাহলে এটাকে যদি তুমি 46.2 দিয়ে ভাগ করো, দেখবে 325 গ্রাম পাবে। তোমরা 300 কাটাকুটিটা নিজেরা করে নাও, 325 গ্রাম পাবে। এটাকে যদি এটা দিয়ে কাটাকুটি করো, অর্থাৎ ভাগ করো, 325 পাবে। এটাই হবে তোমাদের সঠিক আনসার। তবে একবার দেখো করছি আমি। এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য একটা শূন্য, তাহলে দশমিকটা তোমার উঠে গেল। 2 5 10, 2 2 4, 2 3 6, 2 1 2। ওকে, এরপর তুমি এটাকে কত দিয়ে যাবে? 7, 7 1 7 2 14, 7 3 21, 7 3 21, 7 দিয়ে যাবে। এটাকে মনে 7 দিয়ে দেখো, 7 2 14, 7 1 7, 7 8 9 10, 30। এটাকে এটাকে করো না, 1 5 0 1 5, একে 7 দিয়ে করো তো। 7 2 14, 1 0, 7 1 7, 3 1, 7 4 28, 3 5, 7 5 7 5 35, 7 5 35। ওকে, তাহলে দেখো এটা দেখো, 7 2 7 3 21, 7 3 21, এটা যদি করো এটা এরকম পেয়ে যাচ্ছ তুমি। ওকে, এটা 5 সেকেন্ডে করো। দেখো 11 3 33, এটাকে 11 কে 11, এটাকে তুমি আবার 11 দিয়ে করো, সব হয়ে যাবে। 11 দিয়ে করো, 11 2 11 কে 11, 0 1 4, 11 9 99, 5, এই 5 9 11 5 55, তাহলে 195 হয়ে যাচ্ছে। এটাকে যদি 11 দিয়ে কাটো, এরপরে 3 দিয়ে করো, 3 6 18, 3 5 15, তাহলে 65, আর এখানে 5 হচ্ছে। ওকে, তাহলে তাহলে এখানটাই হয়ে যাচ্ছে। আমি চৌপুরটা একটু মুছে দিচ্ছি। সমান 65 গুণিতক 5 হয়ে যাচ্ছে, তার মানে এত গ্রাম, এটা গ্রাম লিখো। 5 5 25,000, 5 6 থেকে 2, 5 6 30, আর 2 32, এত গ্রাম, 325 গ্রাম। ওকে, হ্যাঁ কোথায়? না, এটাই 325। অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন, অতএব প্রতি ঘন ডেসিমি গ্যাসের ওজন 325 গ্রাম। ওকে, এটাই হবে তোমাদের সঠিক আনসার। করে নাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।